Aste beri komisyoni sakthar mungbai navaratri ni nokha salchuku romoi samungbatang rommani bedek tini beri rokni bagai magnang sagnai bithi yafarmani samungbatang songchajaka o salni pandao manjaka Agartala Municipal Corporation ni Mayor Deepak Majumdar serai komisyoni Chairperson Jayanti Debbarma tai haste beri komisyoni Chairperson Jharna Debbarma no khobai kubuni juda juda adong tai adong juk songrok haste ni munggonang hapang phatarni saknai nok ILS ni chuba chubai o saknai mani sibir songchajaka কমে গেছে। এটাকে আরো কমাতে হবে, শূন্য জায়গায় আনতে হবে, কারণ আমরা চাইবো এটা শুধু সরকারি উদ্যোগ বা মহিলা কর্মী চাইলেই হবে না, এটা আমাদের সকল অংশের মানুষের, শুধু নারীদের সুরক্ষা নারীদের রক্ষা করতে হবে না, আমরা যারা আছি সমাজের প্রত্যেকটি জায়গায় যে যে জায়গায় আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের নারীদের সম্মান রক্ষা করতে গেলে আমাদের প্রধানমন্ত্রী বলেন, এটা আমরাও বিশ্বাস করি, জানি যে যে দেশে নারীরা বেশি শিক্ষিত, সুস্থ, সুন্দর, ভালো থাকেন সে দেশে উন্নয়ন সবচেয়ে বেশি হয়। তার পৃথিবীতে নারীদের গুরুত্ব সবচেয়ে বেশি, আমাদের দেশেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আমাদের প্রধানমন্ত্রী প্রতিটি প্রকল্প রচনা করছেন, প্রতিটি স্কিম ঘোষণা করছেন নারীদেরকে সামনে রেখে। উদ্দেশ্য একটা হচ্ছে নারীদেরকে আত্মনির্ভর করা, তাদেরকে সশক্ত করা। এই কারণে নারী আত্মনির্ভর হলেই পরিবার আর্থিক দিক দিয়ে সামাজিকভাবে আত্মনির্ভর হয় এবং সারা দেশ এগিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মহিলা কমিশন অনেক ভালো কাজ করছেন। আমি জনা দিদিমণি এবং তার টিমকে ধন্যবাদ জানাই। আমাদের মহিলা শিশু সুরক্ষার ক্ষেত্রেও আমরা দেখি, প্রতিদিনই আপনাদের মাধ্যমে আমরা দেখি প্রতিটি জায়গায় যেখানে মহিলা হোক শিশু হোক তাদেরকে সামাজিক নিরাপত্তা দেওয়া, তাদেরকে সুরক্ষা রাখা। তো আজকে আমাদের রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের জাতীয় মহিলা কমিশনের সহায়তায় আমরা যে হেলথ ক্যাম্প করতে চলছি, যদিও ছোট পরিসরে ছোট আকারে সেটা আমরা সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু আমরা তারপরেও অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পুর নিগমের যিনি সম্মানিত মেয়র, আমাদের সবার প্রিয় দাদা দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন আমাদের শিশু সুরক্ষা কমিশনের সম্মানীয় চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা মহোদয়া, এবং তার সঙ্গে আজকে এখানে যে মহিলারা এসেছেন সবাই আমার কিছুদিন আগে আমাদের একসঙ্গে তাদেরকে নিয়ে সেলাই ট্রেনিং করা, তাদের হাতে সেলাই মেশিন প্রদান করা। সত্যি এই দিদিদের ভবিষ্যৎ আগামী দিন উজ্জ্বল হোক এবং তাদের সবার জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এবং আজকে যারা আমার সাংবাদিক ভাইরা বোনরা এসেছে সবার জন্য অগ্রিম শারদীয় শুভেচ্ছা এবং শুভকামনা। তো আজকে সত্যি কথা আমরা খুব শর্ট টাইমের মধ্যে এই কার্যক্রমটা হাতে নিতে হয়েছে, কারণ কি এবার আমরা সবাই সবাই বলতে সারা ভারতবাসী আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমরা সবাই দেখেছি 17 সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার 75তম জন্মদিন উপলক্ষে একটি ঘোষণা করেছেন, সুস্থ নারী সশক্ত পরিবার। মানে এই কথাটি সত্যি আমাদের নারীদেরকে ভাবিয়েছে যে আমরা নারী, আমরা একটা পরিবারের অংশীদার, যে পরিবারে হয়তো কারোর ছেলে রয়েছে, কারোর স্বামী রয়েছে, কারোর হয়তো বা অন্য আত্মীয় স্বজন রয়েছে, হয়তো আমার স্বামীও আমার জন্য সে বিষয়টা ভাবছে না যে আমি সুস্থ থাকবো কিনা, হয়তো আমার ছেলেও তার মার জন্য ভাবছে না যে তাকে ডাক্তার দেখানো প্রয়োজন, তাকে সুস্থ রাখা প্রয়োজন, কারণ একটি নারী একটি পরিবারের মেরুদণ্ড আমরা বলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিটি অংশে নারীর জন্য আমাদের